নমস্কার। তো চলো তোমাকে আজকে নিয়ে যাচ্ছি আমি আমার একটা শৈশবকালের, যেখানে এখনো পর্যন্ত আমার মন প্রাণ জুড়িয়ে যায়। আমার অনেক স্মৃতি ঘেরা সেই গ্রাম। এই গ্রামটি হচ্ছে আমার মামার বাড়ি। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ভাইজি। ও আগে আগে যাচ্ছে, ওটা আমার বোনপো। এই গ্রামের চারিদিকটা এত সবুজে ভরা, আর মানুষের বসতি কম, কিন্তু মাঠ, বাগান, পুকুর প্রচুর এখানে। ওই জন্য এখানকার পরিবেশটা খুব ভালো লাগে। আমরা বছরে অন্ততপক্ষে ১ থেকে ২ বার মামার বাড়ি যেতাম। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম বা বিবাহিত হয়ে গেলাম, তারপর থেকে মামার বাড়ি যাওয়া কমেই গেছে। কিন্তু মনে মনে মন প্রাণ এখনও ছুটে যায় ওখানে। বর্তমানে দাদু দিদা বেঁচে নেই, মামারা আছে, মামিমা আছে, মাসি আছে, ওনাদের টানেই যাই। এই যে দেখছো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার এই প্রকৃতির দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছ সামনে যে মাঠগুলো, এই মাঠে সবসময় উম অনেক রকম ফসল চাষ হয়। নদীর ধারেই যেহেতু গ্রামটি, সেহেতু সবসময় মানে সারা বছরই সব রকম চাষ হয়। আর মাঠের মাঝখানে মাঝখানে যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, ওই ঘরগুলোতে এক একটা জলের জন্য শ্যালো বসানো বা মোটর বসানো আছে বলতে পারো। ছোটোবেলায় মামার বাড়ি গেলে এই শ্যালো বা মোটরের কাছে আমরা চলে আসতাম ছুটে স্নান করার জন্য। বাড়িতে স্নান করতাম না, আমরা অনেক কয়েকজন ভাই বোন ছিলাম। তো আমরা সকলেই চলে আসতাম এই মাঠে, আর ভালোও লাগতো মাঠে ঘুরে ঘুরে স্নান করে তারপরে অনেক দেরি করে বাড়ি যাওয়া। মায়ের কাছে বকুনি খেতাম, কিন্তু দাদু দিদা ছিল, বাঁচিয়ে দিতেন। এই যে দেখছো যাচ্ছে আমার আগে সামনে আমার বোনঝি, ওদেরকে দেখাচ্ছি যে এখানে আমরা কোথায় কোথায় বেড়াতাম। অনেক দিন পরে মামার বাড়ি এসেছি, তাই একটু ঘুরে ঘুরে, ওরা তো যেহেতু প্রথম এসেছে, ওদেরকেও একটু দেখাচ্ছি যে আমরা ছোটোবেলায় কোথায় কী করেছি, কোথায় খেলেছি, কোথায় স্নান করেছি। আর এই সামনেই একটা আমাদের মা কালীর মন্দির আছে মামাদের, তো ওইখানেই যাচ্ছি আমরা প্রণাম করতে। তো আজকে ওই জন্য ওদেরকেও নিয়ে এলাম, জায়গাটা দেখিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ কচু চাষ হয়েছে এখানে। বর্তমানে এখন আশেপাশে জমিগুলোতে কচু চাষই দেখতে পেলাম। আর ওই যে ঝোপঝাড় জঙ্গল গাছপালা দেখছো, এখানে কিন্তু প্রচুর তালের বাগান, মাদার গাছের বাগান, আম বাগান, তাল গাছের বাগান, আর এঁটেল মাটিযুক্ত পুকুর, যে পুকুরগুলোতে সব বছর সারা বছর কিন্তু জল থাকে না। এখানে একটু জলের সমস্যা আছে, প্রত্যেকটা বাড়িতে মোটর কিংবা কল আছেই। এই তো চলে এসেছি আর কাছাকাছি মন্দিরের সামনে। এই যে এই ঝোপটা দেখতে পাচ্ছ, এই ঝোপের কাছে একটা শ্যালো ছিল। এই শ্যালোতে আমরা ছোটোবেলাতে সবাই মিলে এসে স্নান করতাম এই জায়গাটায়, কিন্তু বর্তমানের ভগ্নপ্রায় অবস্থা, ঝোপঝাড়ে ভর্তি, ঘরটাও দেখা যাচ্ছে না, শুধু ঝোপ হয়ে গিয়েছে। কিন্তু তবুও এই গাছপালা প্রকৃতি দেখে আমাদের কিন্তু খুব ভালো লাগে। যারা শহরে থাকে তাদের তো ভালো লাগেই, আমাদেরও ভালো লাগে গ্রামে বা থাকার পরেও। তো চলো আজকে এখানেই শেষ করছি, পরের দিন তোমাদেরকে মন্দিরটা আমি দেখাবো। এই চলে এসেছি মন্দিরের কাছাকাছি।